বিউটি উইথ ব্রেনের যদি পারফেক্ট এক্সাম্পল হয় সেটা ইনি। এবং হায়দ্রাবাদের গোটা টিম ম্যানেজমেন্ট এবং যারা অকশন টেবিলে যে প্ল্যান করে নেমেছিল তাদেরকে একটা বিগ ফেলিউর, যে 45 কোটি টাকা মাত্র পার্স ছিল তাদের কাছে, মানে রাজস্থানের পরেই তারা ছিল, রাজস্থানের সব থেকে কম, তারপরেই হায়দ্রাবাদ। সেখান থেকে তারা এই টিম নামিয়েছে। প্রথমত তারা যে প্লেয়ারগুলোকে রিটেন করেছে তারা তো এক একটা এক্স এবারকার এক প্লেয়ার, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, ঠিক আছে। তারপরেও যে টিমটা তারা নামিয়েছে বা টিমটা তারা গড়েছে, আপনারা যদি টিমটা দেখেন তাহলে মানে মনে হবে যে আমি তো প্লেইং 11 দেখেই 10টা ম্যাচ উইনার বার করে দিতে পারবো। প্রথম প্লেইং 11-এ খেলা 10টাই ম্যাচ উইনার যদি আপনারা হেডকে ওপরে রাখেন, তারপরে অভিষেক শর্মা, তারপরে ঈশান কিষান, তারপরে হেনরিক ক্লাসেন, দেন নীতিশ কুমার রেড্ডি। 5টা তো এমন একটা ব্যাটসম্যান হয়ে গেল যারা নিজের দক্ষতায় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তারপরে প্যাট্রিক কামিন্স আছে বোলিংয়ের দিক থেকে, তারপরে হর্ষল প্যাটেল পার্পেল ক্যাপ উইনার, ঠিক আছে, অ্যাডাম জাম্পা, রাহুল চেহার, ঠিক আছে, আলাদা মোহাম্মদ শামি। মানে যে টিমটা করেছে, যে 10টা প্লেয়ারের নাম বললাম 10টাই হচ্ছে ম্যাচ উইনার। দুটো লেগ স্পিনের অপশান পাচ্ছে, তারপরে শামির মতন একটা বোলার পাচ্ছে, প্যাট কামিন্সের মতন বোলার পাচ্ছে, এবং হর্ষল প্যাটেলের মতন যে ভেরিয়েশন আছে যার কাছে তাকে পাচ্ছে। মানে আলাদা করে কিছু বলার নেই। মানে আমি যে সেগমেন্টটা যে রেখেছিলাম, যে ভিডিওর যে টপিক, যে এই কোন টিম 300 রান করতে পারবে এইবারে আইপিএলে, বা আদৌ কি করতে পারবে? হ্যাঁ করতে পারবে, হায়দ্রাবাদই করতে পারবে। তাছাড়া কারণ হায়দ্রাবাদের যা পিচ, তারা ব্যাটসম্যানদের হেল্প করে, সেখানে হায়দ্রাবাদের যা ব্যাটসম্যান, মানে হায়দ্রাবাদের সাথে যে টিমই খেলবে তারা প্রপার প্ল্যান করে নামবে। আমার সব থেকে বড় কথা, 11 কোটি টাকা আপনি ঈশান কিষানকে পেয়ে গেছেন। মানে এইটা তো বলো, মানে হায়দ্রাবাদের আইপিএল এর ইতিহাসে গ্রেটেস্ট বাই বলবো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বাই। কারণ ঈশান কিষানের মধ্যে সে ক্যাপাবিলিটি আছে, সব থেকে ফাস্টেস্ট 200 করেছে টিম ইন্ডিয়ার হয়ে, ঠিক আছে। তো আলাদা করে কিছু বলার নেই ঈশান কিষানকে। আমরা সবাই জানি মুম্বাই বাধ্য হয়েছে ছাড়তে, কারণ কিছু করার নেই। তারা অবশ্যই তিলক ভার্মাকে ব্যাক করেছে, কারণ তিলক ভার্মা রিসেন্ট টাইমসে ইন্ডিয়ার হয়ে খেলেছে, ভালো ফল করেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও ভালো ফল করেছে। সেক্ষেত্রে আমি যদি সেই জায়গায় থাকতাম আমিও তিলক ভার্মাকেই করতাম। বাট কোথাও না কোথাও ঈশান কিষানকে ছেড়ে দেয়, এটা মুম্বাই কিন্তু পরে বিপদে পড়বে। কারণ ঈশান কিষান হায়দ্রাবাদ ধরে নিয়েছে যে প্লেয়ারটা এমনি হায়দ্রাবাদে হেড আছে, তারপরে অভিষেক শর্মা আছে, তারপরে আবার ঈশান কিষান জুড়েছে। মানে 3টে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান কি করবে সেটা যতক্ষণ না খেলা হচ্ছে তখন বুঝতে পারছি না। দেখুন আপাতত ধারে ভারে, ঠিক আছে, মানে খাতায় কলমে যা দেখা যাচ্ছে হায়দ্রাবাদ কিন্তু অনেকটা এগিয়ে বাকি টিমের থেকে, একদম টোটালি ওয়েল ব্যালেন্স টিম। যদি দেখেন তাহলে 5টা বোলার তো তাদের কাছে আছেই যারা একদম 4 ওভার করে করার একদম মানে এবিলিটি রাখে, ঠিক আছে। যে সেখানে শামি হোক, সেখানে রাহুল চায়ার হোক, অ্যাডাম জাম্প হোক, এরা দুজন তো খেলছে, দুটো লেগ স্পিনার তো খেলছেই, ঠিক আছে। তার উপরে যদি অপশান দরকার হয় তাহলে লেফট হ্যান্ডেড আমাদের অভিষেক শর্মা বল করতে পারে যথেষ্ট ভালো। আগের বছরে তাও তো হায়দ্রাবাদ টিমে আব্দুল সামাদ এরা সবাই ছিল বলে তাও কিছুটা হায়দ্রাবাদ টিমের একটু ব্যালেন্সের দিকে এগিয়েছিল। এবারে তো তারা ভরে ভরে প্লেয়ার নিয়েছে, এমনকি 6 নম্বরে তারা সচিন বেবিকেও খেলিয়ে দিতে পারে, লাস্টে এসে বড় বড় হিট করতে পারে। তো সেইভাবে দেখতে গেলে হায়দ্রাবাদ টিমটা যথেষ্ট ভালো টিম হয়েছে, ঠিক আছে। আলাদা করে হায়দ্রাবাদকে আমি এবারে একদম ডার্ক হর্স বলবো না, মেন কন্টেন্ডার এবারে আইপিএল জেতার ক্ষেত্রে আগের বারে একটুর জন্য মিস করে গেছিল, বাট এবারে হায়দ্রাবাদ একদম তৈরি আছে। দেখুন বাকি টিমও আছে অবশ্যই, চেন্নাই আছে, মুম্বাই আছে, ব্যাঙ্গালোরও ভালো টিম করেছে, বাট কোথাও না কোথাও হায়দ্রাবাদ টিমটা কিন্তু যথেষ্ট ভালো বেগ দেওয়ার বা অপোনেন্টকে ভয় পাওয়ানোর মতন মানে একটা স্ট্র্যাটেজি কিন্তু হায়দ্রাবাদ নামতে পারে। কারণ যদি আগের বারে দেখেছিলাম 10-10 ওভারে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, আমাদের লখনৌ সুপার জায়ান্ট যেটা ম্যাচটা 20 ওভারে যে রান করেছিল, ট্রাভিসের আর অভিষেক শর্মা 10 ওভারে সেই রানটা করে দিয়েছে, ঠিক আছে। আলাদা করে এদেরকে তো আলাদাভাবে কিছু বলার নেই, কারণ যথেষ্ট তারা ইন্টারন্যাশনাল নাম কামিয়েছে। আর ট্রাভিসের তো বাদই দিন, আমাদের ইন্ডিয়ার হয়ে তো ট্রাভিসের যখন খেলে তখন আলাদা লেভেলের খেলে, ঠিক আছে। কিন্তু তাও দেখতে গেলে হায়দ্রাবাদ টিমটা কিন্তু যথেষ্ট শক্তির টিম। এবার যদি আসি কলকাতার কথা, দেখুন কলকাতাও আমার এতে কলকাতাও কিন্তু 300 রান করতে পারে। কলকাতারও সেরকম প্লেয়ার আছে, বাট কলকাতায় কোথাও একটা সেই বলে না যে একটা টোটকা, বাইরে থেকে গম্ভীরের একটা আশা, গম্ভীরের বসে থাকা, গম্ভীরের একটা নিয়ন্ত্রণ করা পুরো ম্যাচটাকে, সেখানে এবারে মিস করবে, স্বাভাবিক ব্যাপার। ডোয়েন ব্রাভো অ্যাজ আ মেন্টর এসছেন, ঠিক আছে ভালো, বাট কোথাও না কোথাও সেই গম্ভীর, কারণ কলকাতাও কিন্তু করতে পারে 300 রান, অবশ্যই কলকাতা করতে পারে, কলকাতার মধ্যে সেই এবিলিটি আছে। কারণ ইডেনের পিচও দেখতে গেলে কিন্তু সিমেন্টারি পিচ কাইন্ড অফ বলা যেতে পারে, কারণ সেখানে বোলারদের কোনো কিছু আলাদা করে কিছু করার নেই। তো সেক্ষেত্রে কলকাতাও করতে পারে, হায়দ্রাবাদও করতে পারে। তাই এবারে কি আমরা সত্যি 300 রান দেখতে পাবো?
হ্যাঁ 300 রান কি হতে পারে, সেটার দিকে আমরা সবাই তাকিয়ে রাখবো। 22 তারিখ থেকে আইপিএল স্টার্ট হচ্ছে, কলকাতার ফার্স্ট ম্যাচ ব্যাঙ্গালোরের সাথে। অবশ্যই এই চ্যানেলে আপনারা সমস্ত রিভিউ দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।